পরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যাযাবর, আপন করে চাইলাম যারে সেও হইল পর। অতি লোভে তাঁতি নষ্ট। বলতেছি ইটালি প্রবাসী 3 বাচ্চার মা পরকিয়া করছে ওই আপুর কথা। পরের জন্যই সে আজকে ঘর হারাইল। কী লাভ হইল? পর তো আর তাকে আপন করে নিল না। অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করা ভালো না। তিনটা বাচ্চা, একটা সুখের সংসার। কি দরকার ছিল আপু আপনার এরকম করার? আপনার কারণে আজকে আপনার বাচ্চাদেরও এমন একটি পরিস্থিতির মুখে যে দাঁড়াইতে হইছে, বা তারা এখন আছে, না পাচ্ছে মায়ের ভালোবাসা, না পাচ্ছে বাবার দিক থেকে বর্তমানে ভালোবাসা। কারণ যেহেতু সংসারে শান্তি নেই, তাহলে বাবার মনেও তো শান্তি নেই, আর মা তো মাই। আমি বলবো আপু অপরাধ করছে, অবশ্যই আপু অপরাধী। আপু যে কাজটা করছে সম্পূর্ণ একটা ভুল কাজ করছে। কোনো মা তার সন্তানদেরকে রেখে, অন্তত ভালো মা, এই ধরনের কাজ করতে পারে না। তো আপুটাকে নিয়ে সবাই এত পরিমাণে ভিডিও বানাইতেছে, আপুকে নিয়ে সবাই বাজে বাজে কথা বলতেছে, গালি দিতেছে। আচ্ছা, সব দোষ কি ওই আপুর? সব দোষ কি আপুর? আমি যদি দেখি আমার দৃষ্টি থেকে, বা আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন আপু যে দোষ করছে সে তার জন্য দোষী, কিন্তু তার পাশাপাশি তার পরকীয়া প্রেমিক কিংবা তার হাজব্যান্ডও কম দোষী না। তিনটা বাচ্চা নিয়ে একটা মহিলা হিমশিম খাইয়া যায়, এটাই স্বাভাবিক। তবে তার হাজব্যান্ড মানে তার সাথে ঝগড়া করাটা, বা তাকে একটু বোঝানো কিংবা তার সাথে সহযোগিতা না করাটা, এটাও কিন্তু এক ধরনের অপরাধ। আর যেই পরকীয়া প্রেমিক তাকে লোভ দেখাইছে, তাকে বিয়ে করবে, তাকে ভালো রাখবে, তার সাথে শারীরিক সম্পর্কে জড়াইছে, এটা সম্পূর্ণ একটা ভুল করছে। তার পরকীয়া প্রেমিক তাকে লোভ দেখাইছে, তাকে বিয়ে করবে, তাকে তার কাছে নিয়ে যাবে, সে তাকে সুখ দিবে, ওটা বিশ্বাস করে সে কিন্তু তার পরকীয়া প্রেমিকের সাথে এই সম্পর্কে জড়াইছে। যেহেতু তার স্বামীর সাথে তার একটা ভালো সম্পর্ক না, ঝগড়া হইতো, তো সে কী করছে, ওই সুযোগটা তার পরকীয়া প্রেমিক কাজে লাগাইছে। আর মেয়ে মানুষ এরা হচ্ছে কাদামাটি ভাই, এদের মন একেবারেই নরম। কাদা যেমন গোলানের পর আপনি যেইখানে লাগাইবেন ওইখানেই লাগবে, মেয়ে মানুষের মন ওরকম। মেয়ে মানুষও কাদামাটি, এদের মন এত পরিমাণে নরম, আপনি একটু মিষ্টি কথা বা একটু ভালো কথা, একটু প্রশংসা করলেই মেয়েদের মন গলে যায়। সেম অবস্থা ওই আপুর সাথেও হয়েছে। তার পরকীয়া প্রেমিক তাকে উৎসাহ দিছে, সেও কি করছে, তার উৎসাহ পেয়ে সে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাই বলবো, বিবেক দিয়া কাজ করেন, আবেগ দিয়া না। আবেগ দিয়া যারাই যে সিদ্ধান্তটা নিছে, ওইটাই মানুষ ধ্বংস হয়েছে। বিবেকের সিদ্ধান্ত কখনো ভুল হয় না। তো আপুর সাথে সাথে আপনারা সবাই তার পরকীয়া প্রেমিককেও শাস্তির ব্যবস্থা করেন। কারণ একটা ছেলে জানে সে 3 বাচ্চার মা, তার একটা সংসার আছে, কি দরকার ছিল তার এই সুন্দর জীবনটা নষ্ট করার?